আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক পদের নন ডিপার্টমেন্ট এমসিকিউ পরীক্ষার সমাধান। প্রথমে রয়েছে নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? √3 ভাঙলে পাই 0.55 এবং √2 ভাঙলে পাই 0.45, আর বাকিগুলো তো আরও ছোট। তাহলে এখানে দুটোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে √0.3। উত্তর হচ্ছে √0.3। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে অর্ধ। এখানে অর্ধ বলছে মানে অর্ধেক আছে। মাত্রা অর্ধেক মাত্রা আমি যেভাবে মনে রাখি, অর্ধেক মাত্রা হচ্ছে 8টি। এই যে 8-এর এখানে অর্ধেক না, মাত্রাটা 8টি। আর হচ্ছে মাত্রাহীন বর্ণ যদি মাত্রাহীন বলে তখন কতটি? মানে হচ্ছে মাত্রা নাই, তাহলে 10-এর উপর কি মাত্রা আছে? নাই, তাহলে মাত্রাহীন বর্ণ 10টি। আর পূর্ণমাত্রা যদি বলে, যেটা মনে রাখার উপায় হচ্ছে আমাদের দাঁত, মানে একটা পূর্ণবয়স্ক লোকের দাঁতের সংখ্যা কতটি? 32টি। তাহলে পূর্ণমাত্রার সংখ্যা হচ্ছে 32টি। সাবান ও আনারস শব্দটি কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। আমরা জানি যে সাবান, আনারস, আলকাত্রা, কেরানি, পেয়ারা, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি, জানালা, এগুলো সব হচ্ছে পর্তুগিজ শব্দ। কুলকাঠের আগুনের প্রকৃত অর্থ কী? তীব্র জ্বালা। কুলকাঠের আগুন তীব্র জ্বালা। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে বলছে নোয়িং লিটল অ্যালজেব্রা দ্য প্রবলেম ওয়াজ ডিফিকাল্ট টু সলভ। নোয়িং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম। এখানে ডিফারেন্ট হচ্ছে আই ফাউন্ড ইট। অর্থ হচ্ছে বীজগণিত সম্পর্কে অল্প জ্ঞান থাকার কারণে সমস্যাটি সমাধান করতে আমার কাছে জটিল মনে হয়েছিল। পরের প্রশ্নের সমাধান আমরা যদি দেখি, টেক কোশ্চেন বলেছে ব্যাংক ক্লোজ অ্যাট 4 PM ড্যাশ মেক এ টেক কোশ্চেন। এখানে ব্যাংক ক্লোজ বলেছে, যেহেতু আর কোনো অপারেটর নাই, সেখানে হচ্ছে ডোন্ট দে। উত্তর হবে ডোন্ট দে। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা বিশ্ববিদ্যালয়। এটি ভারতে অবস্থিত। এখানে যে সমাধান দেওয়া আছে, মানে প্রুফ দেওয়া আছে, এখানে এক্সের মধ্যে 0 যদি বসাইতে যে উত্তর আসবে, এটা হচ্ছে উত্তর হবে। বিশেষণের সাথে বিশেষে যে সমাস হয় তার নাম কি? কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নিয়োগকারী কর্তৃপক্ষকে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সমর্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। শৈবালিনী, তরঙ্গিনী, শরীর। সমর্থক শব্দ নদী শব্দ সমর্থক শব্দ হলো কল্লোলিনী, শৈবালিনী, তরঙ্গিনী, শরীর, গিরি, নিঃস্রাব, কুলবতী, তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, নিঝরিণী, প্রবাহিনী। UNFCCC এর পুনরূপ কি? ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন, ক্লাইমেট কাউন্সিল। Fill in the blank. The right option. I am looking forward dash you. Looking forward থাকলে আমরা জানি যে বাকি যদি mind cannot help, could not help, with a view to, look forward to, be used to, you get used to, অর্থ বিজি থাকে, এখানে পরেরটাও টু বারের সাথে ing যোগ হয়, তাহলে হবে টু সিং। 1 থেকে 0.0099 যদি বিয়োগ দেয় সমান সমান উত্তর হবে হচ্ছে 0.9001। তারা যুগলের মধ্যে কোন জলের সর্বাধিক সমার্থক? অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম। অমাবস্যার চাঁদ অর্থ দুর্লভ বস্তু, আকাশ কুসুম অসম্ভব কল্পনা। বক ধার্মিক, বিড়াল তপস্বী। বক ধার্মিক অর্থ হচ্ছে ভণ্ড। বক ধার্মিক হচ্ছে ভণ্ড সাধু, বিড়াল তপস্বী ভণ্ড লোক। এই দুইটার মধ্যে মিল আছে, বক ধার্মিক, বিড়াল তপস্বী। তারপরে বলছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। পঙ্কজি রচয়িতা কে? চণ্ডীদাস। সবার উপর শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শিশুগণ দেয় মোজ নিজ নিজ পাঠে। এখানে পাঠে শব্দটি কোন কারকে, কোন বিভক্তি? অধিকরণ সপ্তমী। আমরা জানি স্থান কাল পাত্র অধিকরণের ছাত্র, যে মনে রাখার টেকনিক, স্থান কাল পাত্র অধিকরণের ছাত্র।
বাংলাদেশের সর্বপ্রথম বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? কুদরত ই খুদা কমিশন, কুদরত ই খুদা কমিশন। 19 নম্বর বলছে যে কোন বানানটি শুদ্ধ? আমরা জানি যে এরকম বানানোর ক্ষেত্রে রস্বীকার দীর্ঘিকার হয়, রস্বীকার দীর্ঘিকার, তাহলে এখানে আছে রস্বীকার দীর্ঘিকার, তাহলে এটা হচ্ছে শুদ্ধ। 4 নম্বরটা সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ? সহপাঠীর অনুভূতি বুঝতে পারা আবেগগত লক্ষণ। অরণ্যে রোধন শব্দের অর্থ হচ্ছে বৃথা চেষ্টা, তাহলে ইংলিশ হবে হচ্ছে ক্রাই ইন দ্য উইল্ডারনেস, ক্রাই ইন দ্য উইল্ডারনেস। শুধু উইল্ড ক্রাই হচ্ছে বন্য কান্না, উইল্ড ফরেস্ট বন্য পশুদের অভয়ারণ্য, উইপ এট ফরেস্ট হচ্ছে বনে কান্না, তাহলে উত্তর হবে ক্রাই ইন দ্য উইল্ডারনেস। বলছে টু বিট অ্যাবাউট দ্য বুশ, টু বিট অ্যাবাউট দ্য বুশ অর্থ এখানে মিনস হচ্ছে টু টক ইরিলেভেন্টলি, মূল বিষয় প্রকাশ না করে ওই বিষয় সম্পর্কে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলাকে ইংরেজিতে বিট অ্যাবাউট দ্য বুশ, বিট অ্যাবাউট দ্য বুশ বলা হয়। সিনোনিম ইডিয়মস হলো টু টক ইরিলেভেন্টলি। পরের প্রশ্ন হচ্ছে হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ? গোল্ডেন এজ হচ্ছে কোনটি? ইংলিশ লিটারেচার গোল্ডেন এজ হচ্ছে এলিজাবেথ এজ, গোল্ডেন এজ এলিজাবেথ এজ। 1500 থেকে 1660 হচ্ছে রেনেসেন্স, 1558 থেকে 603 হচ্ছে এলিজাবেথ এজ গোল্ডেন এজ, তাহলে 1660 থেকে 1798 হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798 থেকে 1832, ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 1832 থেকে 1901, আর 1901 থেকে 1939 হচ্ছে মডার্ন পিরিয়ড। বৃত্তের বেশ 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 3-এর উপর স্কয়ার দিলে 3 3 9 গুণ। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক? তোতা শিশুর প্রতীক হিসেবে প্রকাশ পেয়েছে। উল্লাসের সন্ধি বিচ্ছেদ কোনটি? উদ যোগ লাস, উল্লাস। Which one is wrong spelling? Wrong spelling হচ্ছে in prosperity, happiness, right, happiness, necessary, influence, এগুলো হচ্ছে right. prosperity হচ্ছে উন্নতি, এগুলো হচ্ছে prosperity, influence এখানে রং স্পেলিং হচ্ছে প্রসপারিটি। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। Who wrote the Nobel, the god of small thing, the god of small thing হচ্ছে অরুন্ধতী রায়। দ্য গড অফ স্মল থিং বিখ্যাত রচনা লিখেছেন অরুন্ধতী, ভারতীয় নারী। হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝরিল বাড়ি, এখানে কি ধরনের অলঙ্কার প্রয়োগ করা হয়েছে? অসংহতি। 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে পড়লো যে অংশটি বিচ্ছিন্ন না হয় 30 ডিগ্রি কোণ স্পর্শ করে, মাটির খুঁটি কতটুকু কত উঁচুতে ভেঙেছিল? এখানে উঁচুতে ভেঙেছিল। আমরা জানি যে সাইন থিটা, চিত্রটা দেখতে পাচ্ছি, যদি এটা এক্স হয়, এক্স এখানে এই পয়েন্টে আমরা বের করতে হবে, তাহলে এটা কতটুকু হবে? পুরোটা হচ্ছে 18 মাইনাস এখানে দেওয়া আছে যে 18 ফিট উপরে ভেঙেছিল, এখান থেকে যদি পুরোটাই আসে তাহলে এটা কতটুকু হবে? 18 মাইনাস এক্স। তাহলে সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বর মান বসায় অতিভুজের মান বসাই দিলাম, এখানে উত্তর বেরোলো এক্স মানে 6 ফিট উপরে। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? জ্যোৎস্না হচ্ছে অর্ধ তৎসম। বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10ই ডিসেম্বর। সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর ভ্যালুয়েবল থিংস, সল্ট অফ লাইফ হচ্ছে মূল্যবান জিনিস, ভ্যালুয়েবল থিংস। সল্ট অফ লাইফ কোনো ত্রিভুজের 3টি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের মান কত হবে? 360 ডিগ্রি। বহিঃ 3টা কোণকে বহিস্থ করলে এখানে বের হবে 360 ডিগ্রি। তাহলে আয়েশা ইজ এ গুড গার্ল, বাক্যটি গার্ল শব্দটি হচ্ছে গার্ল হচ্ছে কমন নাউন। To err is human, forgive divine is a line of a poem by
পোপ আলেকজান্ডার পোপের রচিত। আলেকজান্ডার পোপের টু ইরের ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন এ লিটল লার্নিং এ ডেঞ্জারাস থিং ফাউল রাশ ইন হোয়ার অ্যাঞ্জেল ফেয়ার টু ট্রিট। এগুলো সব লিখেছেন আলেকজান্ডার পোপ। কোনটি নঞ্চ তৎপুরুষ নয়? কোনটি নঞ্চ তৎপুরুষ নয়? অপরাহ্ন। নঞ্চ নাবাচক নঞ্চ, নঞ্চ অব্যয়। নাবাচক হচ্ছে নঞ্চ অব্যয়। অ্যারেঞ্জ শব্দটি বর্ণগুলো কত প্রকারে সাজানো যেতে পারে? আর দুটি পাশাপাশি থাকবে না। এটা আমি পারি না। এখানে অ্যারেঞ্জ শব্দটি 7টি বর্ণ, যাতে আর আছে 2টি করে। 2টি বর্ণকে আমরা যে উপায়ে সাজানোর আমি পারি না। এটার উত্তর হচ্ছে 900। এ স্কোয়ার বি কিউব সি স্কোয়ার ডিকে এত দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? আমরা যদি ভাগ করি তাহলে ওই পাশে গিয়ে যদি ভাগের উপরে আনতে যাই গুণ হয়ে উল্টে যাবে, তাহলে আমাদের কাটাকাটি করলে মান থাকবে বিডি স্কোয়ার বাই এসি। করুন আই এম সিক অফ হিম হচ্ছে তাকে আমার অনুবাদ করুন। আই এম সিক অফ হিম তাকে আমার অসহ্য লাগে। কোনো কিছুর উপর বিরক্ত তৃষ্ণা হচ্ছে সিক অফ সামথিং। সিক অফ সামথিং এটা হচ্ছে ফ্রেজ। সিক অফ সামথিং। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। পংক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হলেন মারিয়া করিনা মাচাদো। মাচাদো। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। দীনবন্ধু মিত্রের প্রহসন হচ্ছে সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বাড়ি। আন্তর্জাতিক মাতৃভাষা কত সালে স্বীকৃত হয়? 1999 সালে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? 1999 সালে। আর আন্তর্জাতিকভাবে পালিত হয় 2000 সালে। বাতাসে কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে? নাইট্রোজেন। 5/6 এর 6/7 ভাগ 1/3/7 এর সাথে যোগ করলে যোগফল 1 হবে। তাহলে এখানে সবগুলোর আমি যদি যোগ করে নিই, এর সাথে ক ধরে যোগ করতে হবে। ক সমান 1। তাহলে আমি ভাগ করে আমি ক এর মান বের হয়ে যাবে। প্রত্যেকটি ভাষার 3টি মৌলিক অংশ থাকে। অংশগুলো হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য। ধ্বনি, শব্দ, বাক্য। ধ্বনি, শব্দ, বাক্য। 3টি ভাষার মৌলিক অংশ থাকে। সিনট্যাক্স মিনস হচ্ছে সেন্টেন্স বিল্ডিং। সিনট্যাক্স হচ্ছে বাক্যতত্ত্ব। সেন্টেন্স বিল্ডিং। said I shall go to school change the sentence indirect। এখানে I mean said that he would go to school। তারপরে বলছে যে আউট অ্যান্ড আউট মিনস হচ্ছে থটলি। আউট অ্যান্ড আউট শব্দের অর্থ হচ্ছে পুরোপুরিভাবে, থটলি কমপ্লিটলি। 30 টাকা 75 টাকা শতকরা কত? 30 টাকা 75 টাকা শতকরা কত? মনে করি 75 টাকার X%, X = 30 টাকা। তাহলে এর এভাবে নিলে প্রশ্ন মতো করলে আমার X এর মান বেড়ে যায়। একটি স্কুলে 70% ফুটবল, 75% ছাত্র হকি এবং 80% ছাত্র ক্রিকেট পছন্দ করে। ওই স্কুলে কত সংখ্যক ছাত্র 3টি খেলাই একত্রে পছন্দ করে? তাহলে মনে করি যে ফুটবল পছন্দ করে না কতজন? 30%। হকি পছন্দ করে না ওই 100 - হয়তো 25%। পছন্দ করে না 20%। 3টি খেলাই পছন্দ করে কতজন? 3টি খেলাই পছন্দ করে 100 - যা হবে সমান 25%। তো বেড়ে যাবে 25%। পরে বলছে যে একজন বাংলাদেশি শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কি? সাক্ষরতা। একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কি? সাক্ষরতা। পিতা পুত্রের বয়সের সমানুপাতিক 70 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1। 5 বছর পরে তাদের অনুপাত কত হবে? তাহলে 7 বছর আগে পুত্রের বয়স ছিল x, তাহলে পিতার বয়স ছিল 7x। বর্তমানে 7 বছর আগে এখানে 7x, পিতার বয়স হচ্ছে অনুপাত দিয়ে দিছে তো, বর্তমান বলছে যে, তাহলে পিতার বয়স 6x।
তাহলে প্রশ্ন মতে নিয়ে আমার এখানে এক্সের মান যা বাইরে পিতাপুত্রের মান বয়সের যোগ বিয়োগ করলে উত্তর বের হয়ে যাবে। নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? ফেসবুক, টুইটার, উইকিপিডিয়া, লিঙ্কডইন। সামঞ্জস্যপূর্ণ নয় উইকিপিডিয়া। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি লিখিত মাত্রাবৃত্ত ছন্দে। কাজী বিদ্রোহী কবিতা লিখিত মাত্রাবৃত্ত ছন্দে। প্রফেশন অফ টিচিং হচ্ছে পেডাগজি হলো এক ধরনের মেথড অফ প্র্যাকটিস অফ টিচিং। এর বাংলা হলো শিক্ষাতত্ত্ব। হিস্টোরি হলো ইতিহাস। হিস্টোরি শব্দের অর্থ হচ্ছে ইতিহাস। পেডাগজি হচ্ছে প্রফেশন অফ টিচিং। 10 টাকায় 10টি এবং টাকায় 15টি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু 12 টাকা করে বিক্রয় করে শতকরা কত % লাভ বা ক্ষতি হয়? 10টি লিচুর ক্রয় মূল্য এত, প্রথমে ক্রয় মূল্য বের করব, পরে হচ্ছে একটি লিচু বিক্রয় মূল্য করে যে লাভ হয় ওটা বের করবো, তারপরে দুটি লিচু বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি নেই। দুইটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করলে আমাদের উত্তর বের হয়ে যাবে। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম ইউ মাস্ট শাট দি স্টোর। মাস্ট আছে, মাস্ট, তাহলে এখানে হবে দিস ডোরস মাস্ট বি শাট। দিস ডোর মাস্ট বি। ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভের ক্ষেত্রে অবজেক্ট মাস্ট, তারপর প্লাস বি, ভার্বের পাস্ট পার্টিসিপল পর সাবজেক্ট হয়। তারপর বলছে নেভার টেল এ লাই। হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম? এখানে যেহেতু নেভার টেল এ লাই, আগে নেভার আছে, এখানে হবে লেট এ লাই নেভার বি টোল্ড। নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে প্যাসিভ হয়ে যায় প্রথমে লেট প্লাস নেভার বসবে। প্যাসিভ লেট প্লাস হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? হি ইজ এন MBBA, হি ইজ এন LMAF, ইউ আর এন MBBS, সবগুলোই হচ্ছে সঠিক। নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে? কর্কটক্রান্তি রেখা মুন্সিগঞ্জ দিক দিয়ে গিয়েছে। মুন্সিগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি জেলার উপর দিয়ে অতিক্রম করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। এখানে আর আছে শহীদ মিনারের স্থপতি কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন। জাতীয় সংসদ ভবন করেছে লুই আইকান। মুজিবনগর স্মৃতিসৌধ তানভীর কবির। এটা আর এখন আসবে না। মুজিবনগর স্মৃতিসৌধ। অপরাজয় বাংলা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ খালিদ। অপরাজয় বাংলা স্বোপার্জিত স্বাধীনতা শামীম শিকদার। শক্তি, সৌরশক্তি, বায়ুশক্তি, সমুদ্র শক্তি, পরমাণু শক্তি ইত্যাদি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। এই শক্তি উৎস অফুরন্ত, একবার সে ব্যবহারের পর শক্তি উৎস নিঃশেষ হয়ে যায় না। সৌরশক্তি নবায়নযোগ্য শক্তির প্রধান উৎস। 0.004 এর উপর স্কোয়ার করলে কত হবে? এই যে এটা হবে। শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি? পাঠ পরিকল্পনা করা। তুমি কীভাবে শিখাবে সেটা পরিকল্পনা করতে হবে, তারপর শিক্ষা প্রদান করতে হবে। অধ্যয়ন শব্দের বিশেষণ কি? অধীত। অধ্যয়ন শব্দের বিশেষণ হচ্ছে অধীত। এখানে কিছু বিশেষ আছে। সন্ধ্যা, বিশেষ্য হচ্ছে সন্ধ্যা, বিশেষণ হচ্ছে সান্ধ্য। আহ্বান হচ্ছে বিশেষ্য, আহুত হচ্ছে বিশেষণ। লোভ, লুব্ধ। ধৈর্য, উদার। উগ্রতা, উগ্র, বিশেষ্য। স্বাস্থ্য, সুস্থ। কোন শব্দের সম্যক অর্থে পরা উপসর্গ ব্যবহৃত হয়েছে? পরামর্শ। সম্যক অর্থে পরামর্শ। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় কত সালে? 1990 সালে। কোন পদটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান মানবাধিকার কমিশন। সাংবিধানিক পদ হচ্ছে 9টি। রাষ্ট্রপতি, স্পিকার, রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্যগণ, সুপ্রিম কোর্টের বিচারক, প্রধান নির্বাচন কমিশনার, সদস্য কর্ম কমিশনার, চেয়ারম্যান ও অন্যান্য সদস্যবৃন্দ, হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ। দ্য মোস্ট ফেমাস পোয়েট ইন ইংলিশ লিটারেচার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। মোস্ট ফেমাস পোয়েট হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নাইদার দ্য মুন নর দ্য স্টার্স। এখানে নাইদার অথবা নর, আইদার অর থাকলে বাট অলসো যুক্ত 2 এর অধিক সাবজেক্টের নাম পার্সন অনুসারে বসে। এক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সে অর, নর, বাট অলসোর পরে সিঙ্গুলার সাবজেক্ট আসে, তাহলে এখানে আসবে অয়ার।
লাস্ট প্রশ্নে যেহেতু লাস্ট নাইট বসেছে, এটা ফার্স্ট উল্লেখ আর না থাকা আর বসবে। গতকাল রাতে চাঁদ বা তারাগুলো কোনোটাই দৃশ্যমান ছিল না। দ্য রাইটার ওয়াজ পপুলার ড্যাশ ইয়াং রিডার্স উইথ। লেখক যুব পাঠকদের মধ্যে জনপ্রিয় ছিলেন। শিশু কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ? বন্ধুদের সাথে খেলাধুলা করা। বন্ধুদের সাথে খেলাধুলা করা। বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করেন? 2000 সালে। 2000 সালে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উল্লেখ করা হয়েছে? 17 নম্বর অনুচ্ছেদ। এটা প্রাথমিক শিক্ষা মানে শিক্ষামূলক পরীক্ষার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। 17 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উল্লেখ করা হয়েছে? 17 নম্বর বাংলাদেশ সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে। 18 নং অনুচ্ছেদে আছে জনস্বাস্থ্য নৈতিকতা। 19 আছে সুযোগের সমতা মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। তারপরে প্রশ্ন হচ্ছে 80 নম্বর হচ্ছে 0 1 2 3 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে? প্রথমে আমাদের যোগ সংখ্যা মানে বৃহত্তম সংখ্যা বের করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। কইরা যোগ করলে যা আসবে তাই উত্তর। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো অনানুষ্ঠানিক শিক্ষা। অনানুষ্ঠানিক শিক্ষা। হু, হুইচ, হোয়াট আর হচ্ছে কোন প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। হু, হুইচ, হোয়াট আর রিলেটিভ প্রোনাউন। বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়লে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে? প্রথমে হচ্ছে 2টা যোগ করে তারপরে হচ্ছে গুণ দিয়ে 100 দিয়ে ভাগ, যোগ ভাগ। প্রথমে যে 20 a প্লাস বি প্লাস a ইন্টু বি হবে, প্লাস মাইনাস করে বসাইলে 8% বৃদ্ধি পায়, উত্তর বেড়ে যাবে। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? তাহলে সব ক্ষুদ্রতম অঙ্ক বের করতে হবে। এটা ভাগ করলে আসে 0.79, এই খ নম্বর ভাগ করলে আসে 0.8, আর সি হচ্ছে ভাগ করলে এটা আসে, উত্তর হচ্ছে এ, অপশন এ। ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝানো হয়? বিশ্ব ব্যাংক, IMF। বিশ্ব ব্যাংক ব্রেটন উডস 1 থেকে 22 জুলাই 1944 সালে যুক্তরাষ্ট্রের ব্রেটন উডস মাউন্ট অংশগ্রহণ গৃহীত হয়। 45 দেশের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়। চুক্তিটির আনুষ্ঠানিকভাবে 27 ডিসেম্বর 1945 সাল থেকে বিশ্ব শুরু হয়। লিঙ্গান্তর হয় কোনটি? কবিরাজ লিঙ্গান্তর হয় না। Find the appropriate meaning of truce. সিনোনিম হচ্ছে ট্রাস। ট্রাস হচ্ছে সাময়িক যুদ্ধবিরতি, যুদ্ধবিরতি। কেস ফায়ার অর্থ হচ্ছে যুদ্ধবিরতি। আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে ভার্ব আগে থাকবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। উত্তর হচ্ছে স্ট্যান্ড আপ। যে আদেশ উপদেশ আগে থাকবে, আদেশ নিষেধ থাকবে, সেইখানে হচ্ছে স্ট্যান্ড আপ। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বিজ্ঞানের এটা আমার মনে থাকে ঝ বিজ্ঞানের যুক্তবর্ণ, এটার লিখিত রূপ হচ্ছে ঝ য়। 2টি গসাগু 30, গসাগু 6। একটি সংখ্যা 12 হলে অপটি কত? তাহলে 2টা কোণকে 12 দিয়ে ভাগ দিলে যেটা আসবে তাই। তারপর 90 নম্বর বলতে একটা বীজগণিত সমাধান, এটা সমাধান করলে যে উত্তর আসবে 1 + ab।